সন্তুর বাবার সব কথা জানতে পেরে অপুকে নিজেই বিয়ে করার সিদ্ধান্ত নিল আর্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অপুর বাবাকে অপু বলতে থাকে, বাবা, এবার তুমি ওনাদেরকে গিয়ে বলে দেবে যে বিয়ের খরচা অর্ধেকটা টাকা আমরা দেবো, ঠিক আছে? তখন অপুর বাবা বলতে থাকে, ঠিক আছে মা, ঠিক আছে। আচ্ছা, তো দেরি হয়ে যাচ্ছে তো, তুই যা, এখনই যা। তারপরে অপু বাড়ি থেকে বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে মানসি আর্যর জন্য খাবার বানাতে বলে। তারপরে আর্যর জন্য ওয়েট করতে থাকে মানসি। তখনই অর্ক আসে, আর মানসির শাশুড়িও আসে। তারপরে সবাই মিলে অপেক্ষা করতে থাকে আর্যর জন্য। তারপরে আরজু আসলে বলতে থাকে, বাবা, এখানে তো দেখছি সব আমার পছন্দের খাবার। তখন মানসি বলতে থাকে, হ্যাঁ দাদা ভাই, আমিই বলেছি, আমি বলেছি আজকে যেন আপনার পছন্দের সব খাবার হয়। তখন আরজু খুশি হয়ে যায় আর বলতে থাকে, ও আচ্ছা। তারপরেই মানসি অর্ক সবাই মিলে কথা বলতে থাকে। তারপরে আরজু বলতে থাকে, আচ্ছা মানসি, তুমি কি খুশি হলে কি করো, কি গিফট চাও? তখন মানসি বলতে থাকে, আমি খুশি হলে তো শপিং করি। তখন অর্ক বলতে থাকে, সেটা তো তুমি মন খারাপ হলেও করো, তাই না? তখন মানসি বলতে থাকে, তুমি চুপ করবে, তুমি চুপ করো। আমার না খুশি হলে আমি ডায়মন্ড কিনি, ডায়মন্ড কিনে আমার খুব ভালো লাগে। তখন এই কথা শুনে আর্যর অপুর কথা মনে পড়ে যায়, যে অপু খুবই সাধারণ। অল্পতে খুব খুশি হয়ে যায়। তখনই অপুর কথা মনে করে কষ্ট পেতে থাকে আর্য। তারপরে অর্ক বলতে থাকে, কি রে দাদা ভাই, তোর কিছু হয়েছে? তখন আর্য বলতে থাকে, না না, আমি ঠিক আছি। ওইদিকে দেখা যাবে অপু একা একা বসে আছে, আর আর্যর কথাই ভাবতে থাকে আর বলতে থাকে, না, এই বিয়েটা তো আমি মন থেকে করছি না, স্যারের জন্য আমি করছি। স্যার আমাকে নিজে অনুরোধ করেছে, স্যারের মন রাখার জন্য আমি রাজি হয়েছি। কিন্তু না, আমি তো এই বিয়েটা মন থেকে করছি না। আমার স্যারের সঙ্গে কথা বলতে হবে, স্যারকে জানাতে হবে, সবটা জানাতে হবে। এই বিয়েতে তো আমি সুখী হব না, আমি খুশি হতে পারবো না। কারণ আমি যে অন্য কাউকে ভালোবাসি। আমি কি করে অন্য কাউকে আমি মেনে নেবো আমার জীবনে? না, স্যারের সঙ্গে আমার কথা বলতেই হবে। এই বলে আর্যকে মেসেজ লিখতে থাকে অপু। তারপরে আবার কিছুই লিখে না। তখনই মীরার কথা মনে পড়ে যায়। তখন মীরার কথা মনে পড়েই অপু আর মেসেজটা দেয় না। তারপর দেখা যাবে অপু আর সন্তুর আশীর্বাদ। তখন আশীর্বাদের দিন শেফালিদের ঘরে সব আয়োজন করা হবে। তখনই অপুর বাবাকে অপুর মা বলতে থাকে, আচ্ছা আমাদের বিছানার চাদরটা বের করো না। তখন অপুর বাবা বলতে থাকে, কেন? আমাদের বিছানার চাদর দিয়ে কি হবে? সব আয়োজন তো শেফালিদের ঘরে হবে। তখনই অপুর মা বলতে থাকে, তারপরেও নিজেদের ঘরটা একটু ভালো করে সাজাবো না? নিজের মেয়ের বিয়ে বলে কথা। তারপরেই অপুর বাবা বলতে থাকে, শোনো, আমি না খুঁজতে পারছি না, আমি আর খুঁজতে পারবো না। তখন অপুর মা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বরং আমার শাড়িটা ইস্ত্রি করে দাও। তখনই অপুর বাবা বলতে থাকে, কেন? ইস্ত্রিটা লন্ড্রি থেকেই তো শাড়িটা ইস্ত্রি করা যায়। তখনই অপুর মা বলতে থাকে, কেন? কতগুলো টাকা দিতে হবে বলো তো? তখন অপুর বাবা বলতে থাকে, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই বলে বাইরে চলে যায় অপুর বাবা। তখনই অপুর মা বলতে থাকে, যাক, এতক্ষণে একটু আর্য স্যারের সঙ্গে কথা বলার সুযোগ পেলাম। এই বলে আর্যকে ফোন করে অপুর মা। তখনই আর্য অফিসে আসে, আর অপুর মায়ের ফোন দেখেই অবাক হয়ে যায়। ফোনটা রিসিভ করে বলতে থাকে, হ্যাঁ বলুন। তখনই অপুর মা বলতে থাকে, আসলে স্যার, আপনার কথাই তো অপু এই বিয়েতে রাজি হয়েছে। আপনি যে আমাদের জন্য কত বড় একটা উপকার করেছেন, আমি কি বলবো। আমরা খুব খুশি হয়েছি, আপনাকে তো তেমন ভাবে ধন্যবাদও দিতে পারিনি। তখন আর্য বলতে থাকে, না না, ঠিক আছে। তখনই অপুর মা বলতে থাকে, আজকে আসলে অপু আর সন্তুর আশীর্বাদ, আজকে পাকা কথা বলা হবে। যা শুনে আর্য খুব কষ্ট পেতে থাকে। তারপর অপুর মা বলতে থাকে, স্যার আপনি আসবেন তো আমার অপুকে আশীর্বাদ করতে? তখন এই কথা শুনে আর্য আরো বেশি কষ্ট পায়। তখনই অপুর মা বলতে থাকে, স্যার আপনি আসবেন তো? সবাই দেখুন না, হাতে হাতে সবকিছু করে দিচ্ছে অপুর জন্য, আর আপনার জন্যই তো এই বিয়েটা হচ্ছে। তখনই আর্য বলতে থাকে, ঠিক আছে আমি আসবো। এই বলে ফোনটা রেখে দেয়। তখনই অর্ক আসে, এসে বলতে থাকে, কি রে দাদা ভাই, তোকে এরকম লাগছে কেন? তোকে কিছু হয়েছে? তখন আর্য বলতে থাকে, না না, কিছু হয়নি। তখনই অর্ক বলতে থাকে, দাদা ভাই, একটা বিজনেস এর অফার পেয়েছি। আমি না আগে সেখানে যাব, তারপর দেখবো, তারপর এই ডিলটা ফাইনাল করব। বুঝতে পেরেছিস? বাজারে নাকি নতুন গ্লো এসেছে, যেটা দিয়ে কাঁচকেও স্বচ্ছভাবে একদম ভাঙা কাঁচকেও জোড়া লাগানো যায়, কোন রকম স্পট ছাড়া। তখনই আর্য বলতে থাকে, অর্ক, তোর আগের কথা মনে আছে তো, আরেকবারের কথা? তখন অর্ক বলতে থাকে, হ্যাঁ দাদা ভাই, ধোঁকা খেয়েছিলাম। তখন আর্য বলতে থাকে, এরকম না অনেক কিছু আছে জীবনে, অনেক মানুষ আছে যারা ধোঁকা দেয়। তখন অর্ক বলতে থাকে, না না দাদা ভাই, আমি দেখেই নেব, চিন্তা করিস না। আসলে একই ভুল আমি বারবার করব না। তখন আর্য বলতে থাকে, হ্যাঁ, একই ভুল বারবার করাটা কিন্তু উচিত নয়। তখনই অর্ক আর্যর কথায় ভুলটা বুঝতে পারে আর বলতে থাকে, দাদা ভাই, তোর কথায় আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। ঠিক আছে, আগে আমার ভুলগুলো শুধরাবো,
তারপরে আমি নতুন কিছুতে হাত দেব। ঠিক আছে? এই বলে অর্ক চলে যায়। তখনই আর্যর অপুর কথা মনে পড়ে। আর অর্কর কথাটাও মনে পড়ে। তখন আর্য অপুর কথা ভেবে খুব কষ্ট পেতে থাকে। ওইদিকে দেখা যাবে অপু আশীর্বাদের জন্য রেডি হয়ে যায়। তারপরে সন্তুর বাবা অপুকে দেখে বলতে থাকে, বাবা আমার বৌমাকে কত সুন্দর লাগছে। তখন সন্তু অপু দিকে তাকিয়ে থাকে। তখন শেফালি বলে, দেখ অপু কিভাবে সন্তু তোর দিকে তাকিয়ে আছে। এখনই আসলে তোকে এত ভালো লাগছে না কি বলবো। তারপরে দেখা যাবে সন্তুর বাবা বলতে থাকে, তাহলে ঠাকুরমশাই আজকে আমরা বিয়ের দিন ঠিক করব। তখন ঠাকুরমশাই বলতে থাকে, হ্যাঁ বিয়ের অনেকগুলো শুভ দিন পেয়েছি। তখন তো সন্তুর বাবা খুশি হয়ে যায় আর বলতে থাকে, শুভ দিন পাওয়া গেছে। তখন সন্তুর বাবা অনেকগুলো টাকা দেয় ঠাকুরমশাইকে আর বলতে থাকে, কি খুশি করে দিলেন আমাকে। তখন অপুর বাবা বলতে থাকে, আসলে আমার একটা কথা ছিল। তখন সন্তুর বাবা বলতে থাকে, বলুন। তারপর অপুর বাবা বলতে থাকে, আসলে আমি এই বিয়েতে অর্ধেক টাকা দিতে চাই। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সন্তুর বাবা আর বলতে থাকে, কেন? এই বিয়েতে তো টাকা সব আমি খরচা করব বলেছিলাম। তাহলে হঠাৎ করে আপনি এই কথা বলছেন কেন? তখন অপুর বাবা বলতে থাকে, না না আমি তো মেয়ের বাবা। আমারও তো একটা কর্তব্য আছে। তাই আমি বলছিলাম যে এই বিয়েতে অর্ধেক টাকা আমরাই দেব। তখনই সন্তুর বাবা বলতে থাকে, ঠিক আছে আপনাদের যেমন মর্জি। তখনই সন্তুর বাবা বলতে থাকে, পাক্কা কথা ঠিক করার আগে বিয়ের ডেটটা ঠিক করার আগে আপনাদের পক্ষ থেকে কি আর কেউ আসবে? তখন অপুর বাবা বলতে থাকে, কি বলছেন আপনি? আমি আর অপুর মা, আমাদের আর কে আছে? তখনই সেখানে আর্য এসে হাজির হয় আর বলতে থাকে, আমি আছি। তখনই আর্যকে দেখে খুশি হয়ে যায় সন্তুর বাবা। তখন অপু খুব কষ্ট পায় আর্যকে দেখে। তারপরে আর্য এসে বসে। তারপরে অপুর মা বলতে থাকে, আর স্যার আপনি এসেছেন? আমরা খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি, বিশ্বাস করুন। তারপরে আর্যকে সন্তু গিয়ে বলতে থাকে, আপনি এসেছেন, খুব খুশি হয়েছি। এই বলে হাতটা এগিয়ে দিলেই আর্য হাত জোড় করে নমস্কার করে আর বলতে থাকে, আমার হাতটা ধোয়ানোই তো, আমি হাতটা না ধোবো একটু। তখনই অপু বলতে থাকে, চলুন আমাদের ঘরে নিয়ে যাই। তখন এই কথা বলে অপু সেখান থেকে আর্যকে নিয়ে নিজেদের ঘরে চলে যায়। তখনই সন্তুর বাবা বলতে থাকে, এখানে তো জল ছিল, তাহলে আর্য স্যারকে ওই ঘরে নিয়ে যাওয়ার কি দরকার ছিল? তখনই অপুর মা বলতে থাকে, আসলে আর্য স্যার এত বড় মানুষ, ওনার তো অনেক নিয়ম কানুন আছে, সেটা তো অপুই বোঝে তাই না? উনি নেহাতি আমাদের সঙ্গে মিশে গেছে, আমাদের সঙ্গে পরিচিত হয়ে গেছে, তাই এখানে আসে। না হলে উনি তো কোথাও যায় না। তখনই সন্তুর বাবা আর শেফালি ব্যাপারটা বুঝতে পারে। তারপরে দেখা যাবে অপু নিজেদের ঘরে আর্যকে নিয়ে গিয়ে বলতে থাকে, স্যার আপনি কেন এসেছেন এখানে? তখন আর্য বলতে থাকে, হাত ধোবো। তারপরে অপু নিজেদের ওয়াশরুমে নিয়ে যায় আর্যকে। তারপরে সাবান দিলে বলতে থাকে, স্যার আপনি বুঝতে পারছেন আমি কি কথা বলছি? আপনি কেন এসেছেন? আপনি তো জানেন, সবটা জানেন। আপনার কথা রাখতে আমি বিয়েতে রাজি হয়েছি। তারপরেও আপনি কেন আসছেন আমার সামনে? কেন বারবার আসছেন? আমি জানতে চাই স্যার, আমি তো এই বিয়েতে সুখী হব না। আমি কোনোদিনও এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারবো না। আমি সবটা জানতে চাই। তখনই আর্য কিছু বলবে, তখন অপুর বাবা চলে আসে আর এসে বলতে থাকে, অপু মা চল, ওখানে ঠাকুর মশাই বিয়ের দিনক্ষণ ঠিক করবে। চল তোরা। তখনই আর্য আর কিছুই বলতে পারে না। তখন আর্যর কথা শুনে অপু বলতে থাকে, আচ্ছা বাবা চলো। তারপরে অপুর বাবা চলে যায় আর আর্য আর অপু একসাথে সেখান থেকে যেতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।